হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাদের গল্প না শোনালে আমার তো ভালোই লাগে না। সেই জন্য আমি আজও একটি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তাহলে চলে এসো, আজকের নতুন গল্পটি দেখা যাক কি হয়। রাত্রিবেলাতে মাহি আর মাহির মা দুজনেই ঘুমাচ্ছে। এদিকে মাহির হলো এক কাণ্ড। কি পেটটা ব্যথা ব্যথা করছে। আর পাচ্ছি না তো। এত পেট ব্যথা করছে কেন? কি ব্যাপার, এত পেট ব্যথা করছে কেন? আর পারছি না। মাকে কি একটু ডাকবো? না না, থাক থাক, মা তো তাহলে আমাকে বকাই দেবে। মাকে যদি বলি যে ঠাম্মি আমাকে কালকে লিচি ডিম এনে দিয়েছিল, তাহলে তো মা আমাকে খুব বকুনি দেবে। তার থেকে বাবা থাক, মাকে আর ডাকতে হবে না। আমি একটু উঠে বসি। ঠাম্মি কালকে দুটো লিচি ডিম এনে দিয়েছিল। সেই লিচি ডিম খেয়েই কি তাহলে আমার পেটের মধ্যে ব্যথা ব্যথা করছে নাকি? নাকি অন্য কোনো কারণে পেট ব্যথা হয়, তাও তো আমি জানি না ঠিক। কি যে হচ্ছে আমার পেটের মধ্যে। আর তো পারছি না। মাকে ডাকি। না না বাবা, থাক থাক, আর ডেকে লাভ নেই। আমি একটু একা একাই পটের থেকে ঘুরে আসি। কিন্তু পটিটা তো ওইখানে, অন্ধকার, চারিদিকে তো গাছ। আমার যে কি ভয় লাগছে। আমি এইটুকু ছোট্ট একটা বাচ্চা, এত দূরে পটিতে আমার ভয় করে না বুঝি? কি যে করি বুঝতেও পারছি না। মা যে আমাকে এত কেন বকে কে জানে। একটুখানি পেট ব্যথা করছে, তাও যদি আমাকে মা বকে। মা যদি ঠাম্মির মতো হতো তাহলে তো খুব ভালো হতো। তাহলে তো মা আমাকে সবসময় ভালোবাসতো, এটা ওটা কিনে দিত, কি মজাই হতো তাহলে আমার। কিন্তু আর যে পাচ্ছি না। এবার তো মনে হচ্ছে আমাকে একা একাই পটিতে যেতে হবে। যাই যাই, মাকে আর ডেকে লাভ নেই। মা তখন খুব বকা দেবে। আমি একা একাই পটিতে চলে যাই। এই রে, মা তো আবার নড়াচড়া করছে। মা কি কিছু শুনতে পেয়ে গেল নাকি? তাহলে তো বিপদ। না না, ওই তো মা আবার ঘুমিয়ে পড়েছে। যাই যাই, আমি একা একাই পটিতে এবার চলে যাই। ঠাম্মিকে একটু ডেকে নেব। খুব ভয় করছে তো। এত ভয় করছে, মনে হচ্ছে যেন ভয়ে এখানেই পটিটা হয়ে যাবে আমার। না না, কাউকে ডাকার দরকার নেই। যাই, একটু সাহস সাহস করে পটিতে চলে যাই। ইয়া, মা যেন বুঝতেই না পারে। আস্তে আস্তে করে যেতে হবে আমাকে। যাই যাই, তাড়াতাড়ি যাই। আর তো পারছি না, মনে হচ্ছে পটিটা বেরিয়ে যাচ্ছে। বাবা, এই তো চলে এসেছি।
পটির চারিদিকে কেন যে ঠাম্মি এত বড় বড় গাছ লাগিয়েছে কে জানে। কি ভয় যে লাগে আমার এই পটিতে আসতে, সে কি বলবো আমি। তাড়াতাড়ি যাই, পটির ভিতরে চলে যাই তাড়াতাড়ি। খুব পেটটা ব্যথা ব্যথা করছে তো। বাবা, আর লিচি ডিম খাবো না এত, ঠাম্মি জোর করে দিলেও খাবো না এত। এই পটিটা আবার এত শক্ত, আমি তো দরজাটা খুলতেই পারি না। এই পটির দরজাটা খুব শক্ত, আমি তো খুলতেই পারি না। উফ, কে যে এই পটিটা বানিয়েছে, মনে হচ্ছে তার একদম মাথাটা ফাটিয়ে দিই। এত দরজাটা শক্ত বানালে আমি ছোট মানুষ খুলতে পারি নাকি? তাই যাই যাই যাই, তাও চেষ্টা করে দেখি। যদি না খুলতে পারি তাহলে তো মনে হচ্ছে যেন এখানেই আমার পটিটাও হয়ে যাবে। ওহ, চেষ্টা করি একটু। এই খোল খোল পটিটা, খোল খোল খোল। এই তো পটিটা খুলে গেছে, পটিটা খুলে গেছে। যাই যাই, আমি পটির মধ্যে যাই। কি পটির মধ্যে ওটা আবার কি দেখা যাচ্ছে? কালো কালো সাদা সাদা, মুখটা মনে হচ্ছে কালো। আবার ওটা কি দেখা যাচ্ছে? উড়ি বাবা রে, ভয় করছে তো। ওরে বাবা গো, কি ভয় করছে দেখি। ওটা আবার কি? আমি তো মনে হচ্ছে পটিতেই যেতে পারবো না। যাই যাই যাই, মাকে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আসি। ওরে বাবা, যাই যাই তাড়াতাড়ি মাকে ডেকে নিয়ে আসি। পটির মধ্যে কালো কালো কে যেন বসে আছে। ওরে বাবা, তাড়াতাড়ি ঘরে চলে যাই আমি। উমা মা, উমা উমা মা, তাড়াতাড়ি ওঠো মামা, খুব পটি পেয়ে গেছে, খুব পেটে ব্যথা করছে মা। উমা তাড়াতাড়ি ওঠো, আর পটির মধ্যে কে যেন বসে আছে, তাড়াতাড়ি চলো মা। পটির মধ্যে কে বসে আছে মা, তাড়াতাড়ি চলো। কি হলো মাহি, কি হলো? ভয় পেয়ে গেছিস নাকি সোনা? কি হয়েছে মা, কি হয়েছে? এমন করে কাঁদছিস কেন? কি হয়েছে বল? না না মা, আমি ভয় পাইনি মা, আমার খুব পেটে ব্যথা করছিল মা, তাই আমি তোমাকে না জানিয়ে আমি পটিতে গেছিলাম। কিন্তু জানো মা, পটিতে গিয়ে দেখি পটির মধ্যে কালো কালো মুখ। আমি আর পটি করতে পারিনি মা। তুমি তাড়াতাড়ি চলো মা, আমার খুব পটি পেয়ে গেছে মা, খুব পটি পেয়ে গেছে। তাই নাকি? পটিতে আবার কালো কালো মুখ কোথা থেকে আসলো? চল তো দেখি, তাড়াতাড়ি চল। আর তুই আমাকেই বা ডাকিসনি কেন? পটি পেয়ে গেলে তো আমাকে ডাকতে হতো শোনা। তাড়াতাড়ি চলো দেখি কি হলো, পটির মধ্যে আবার কে আছে দেখি। পটি পেয়ে গেলে তো আমাকে ডাকবি। এত রাতে কেউ একা একা যায় নাকি পটিতে? আর ওইখানে কত বড় বড় গাছ, কোথা থেকে কি হয়ে যায় তার নেই ঠিক। চলো চলো, আমি যাচ্ছি, তো চলো। আর কখনো এমন একা একা আমাকে না জানিয়ে যাবে না, মনে থাকবে তো? হ্যাঁ মা, মনে থাকবে, কিন্তু তুমি এখন তাড়াতাড়ি চলো, দেখবে পটের মধ্যে কার যেন একটা কালো কালো মুখ। তুমি তাড়াতাড়ি চলো, আমার খুব পেটে ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো দেখি কে বসে আছে। তুমি আগে চলো মা, তারপরে আমি যাবো মা, আমার খুব ভয় করছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার পিছনে পিছনে থাকো, আমি চলো আগে আগেই যাচ্ছি, চলো। কই, আয় মাহি, আমার পিছন পিছন চলে আয়।
হ্যাঁ মা, যাচ্ছি। তুমি আগে আগে চলো, আমি যাচ্ছি। কি ওরে বাবা! রাম 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 রাম। আমার তো খুব ভয় করছে। রাম 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 রাম। কই দেখি পটির মধ্যে আবার কে দেখি? কই দেখি। এ কি, পটির মধ্যে আবার হনুমান কি করে আসলো? আরে মাহি, ভয় নেই, পটির মধ্যে হনুমান বসে আছে। কাল রাতে খুব বৃষ্টি হয়েছিল না, সেই জন্য গাছ থেকে মনে হয় হনুমানটা নিচে নেমে এসেছে, তাই এখানে একটু ঘর ঘর পেয়েছে, থাকার একটু জায়গা খুঁজছিল, তাই এই পটির মধ্যে এসে মনে হয় বসেছে। ভয় নেই মা, তাড়াতাড়ি চলে আয়, এখানে আয়, আমি হনুমানটাকে তাড়িয়ে দিচ্ছি। পাগলি মেয়ে একটা, হনুমান দেখে আবার কেউ ভয় পায় নাকি? কি যে করব আমি এই মেয়েটাকে নিয়ে। মাহি, আমাকে একটা লাঠি দিয়ে যা শোনা, হনুমানটাকে তাড়িয়ে দিই। আর ভয় নেই, তাড়াতাড়ি চলে আয় লাঠি নিয়ে, হনুমানটাকে তাড়িয়ে দিই, তারপরে তুমি পটি করো। এই তো মা। ও, এটা হনুমান। কিন্তু মা, আমার তো হনুমান দেখলে খুব ভয় করে। হনুমান যদি আমাকে এসে কামড়ে দেয়? হনুমান আবার তোমাকে কামড়াতে যাবে কেন? কালকে রাতে বললাম না বৃষ্টি হয়েছিল, সেই জন্য ও গাছ থেকে নিচে নেমে এসেছে। যদি ভিজে যায়, দাও দাও, একটা লাঠি দাও আমাকে, তাড়াতাড়ি তাড়িয়ে দিই। এই নাও মা, এই নাও। আমি যাব না ওর সামনে মা, তুমিই যাও, আমার খুব ভয় করছে। দেখেছো, লাঠি দেখেও ভয় পাচ্ছে না। হনুমানটা কি দুষ্টু হয়েছে মা, কি দুষ্টু দেখো। তুমি তাড়াও মা, শিগগির তাড়াও। হ্যাঁ, দে আমাকে, দে এবার। যা 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 যা, বাইরে যা, বাইরে যা, বৃষ্টি কমে গেছে, তাড়াতাড়ি বাইরে চলে যা। যা যা যা। ওই দেখ, দেখেছিস হনুমানটা মারার সাথে সাথে কেমন বেরিয়ে পড়েছে? দেখ। দেখ, দেখেছিস, গাছে উঠে চলে যাবে। উরে বাপ রে বাপ, এক লাফ দিয়ে গাছের উপরে উঠে পড়লো, দেখেছিস? দেখ কেমন লাফ দিয়ে গাছে উঠে পড়লো মাহি, দেখ দেখ। কালকে বললাম না রাত্রিবেলাতে খুব বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ও এই পটির মধ্যে এসে ছিল। ভয় নেই, যা যা, তুই এবার পটিতে চলে যা। ও মামা, আবার যদি পটির মধ্যে হনুমানটা চলে আসে, আমার কিন্তু খুব ভয় করছে। না রে পাগল, আর যাবে না, তুই যা যা, পটিতে যা, আমি এখানে দাঁড়িয়ে আছি লাঠিটা নিয়ে। যদি আসে তাহলে হনুমানটাকে আবার লাঠি দিয়ে বাড়ি মারবো, তক্ষুনি গাছে উঠে পড়বে আবার। যা যা, তুই পটিতে চলে যা। ঠিক আছে মা, আমি তাহলে পটির মধ্যে চলে গেলাম। তুমি কিন্তু হনুমানটাকে দেখো, আর দরজাটা খোলাই রাখো, না হলে আমার খুব ভয় করছে, আমি দরজা খুলতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। যাই যাই, তাড়াতাড়ি পটিটা করে নিই, তাড়াতাড়ি, তাহলে পেট ব্যথাটা আমার কমে যাবে। আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর এইরকম গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরের গল্পে তোমাদের সাথে আমাদের দেখা হবে।